সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মুসলিমুজাহ ইসলামী স্কুল অ্যান্ড কলেজে নবম শ্রেণীর গণিত ক্লাস থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আমাদের গণিতের জ্যামিতি অংশ থেকে অষ্টম অধ্যায় থেকে আমরা আলোচনা করব। আমাদের আলোচনার আজকে বিষয়বস্তু হচ্ছে যে একটি বৃত্তের কেন্দ্রস্থ কোণ এবং বৃত্তস্থ কোণের মধ্যে সম্পর্ক স্থাপন। আমরা বোর্ডে লিখেছি যে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। কেন্দ্রস্থ কোণের সাথে বৃত্তস্থ কোণের যে সম্পর্ক সেটাই এখানে লেখা হয়েছে। তো এই সম্পর্কটি কিভাবে সঠিক, এইটা আমরা এখানে যুক্তির মাধ্যমে, অঙ্কন এবং যুক্তির মাধ্যমে এইটা প্রতিষ্ঠিত করার চেষ্টা করব। আশা করি তোমরা মনোযোগ সহকারে এটা দেখলে এটি খুব সহজেই অনুধাবন করতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে এই প্রস্তাবনায় দুটি গুরুত্বপূর্ণ শব্দ আছে। একটি হলো কেন্দ্রস্থ কোণ আর একটি হচ্ছে বৃত্তস্থ কোণ। প্রথমে আমাদের এই কেন্দ্রস্থ কোণ আর বৃত্তস্থ কোণের মধ্যে সম্পর্কে আমাদের অবহিত হতে হবে। তো আমরা একটু দেখে নেব যে এই দুটি কোণ কোথায় কিভাবে তৈরি হয়। যদি আমরা এটাকে ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত কল্পনা করি, মনে করি, তাহলে এই পরিধির একটি বিশেষ অংশ নিব, ধরি এটা এ বিন্দু, এটা ডি বিন্দু। তাহলে এই অংশটা এবি চাপ নামে অভিহিত। এবি চাপ যদি কেন্দ্রে একটি কোণ উৎপন্ন করে, এ ও বি কোণ, এই কোণটি হয়ে গেল কেন্দ্রস্থ। কেন্দ্রে উৎপন্ন হয়েছে, আমরা এটা বলতে পারি এবি চাপ দ্বারা উৎপন্ন কেন্দ্রস্থ কোণ। এ ও বি এবি চাপ দ্বারা উৎপন্ন কেন্দ্রস্থ কোণ। ঠিক তেমনি বৃত্তস্থ কোণের বেলায় এই চাপ বৃত্তের যে কোনো জায়গায় কোণ উৎপন্ন করবে। ধরি এখানে একটা বিন্দু আমরা নিই, এই বিন্দুর নাম ধরি সি। তাহলে এবি চাপ সি বিন্দুতে যে কোণ উৎপন্ন করবে, এ সি এবং এবি যদি যোগ করি, এই যে কোণ উৎপন্ন হলো এ সি বি, এই এ সি বি হচ্ছে বৃত্তস্থ কোণ। আমরা কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রে উৎপন্ন হলে কেন্দ্রস্থ কোণ, বৃত্ত উৎপন্ন হলে বৃত্তস্থ কোণ। মজার ব্যাপার হচ্ছে এই চিত্রে চাপ কিন্তু একটাই, সেটা হচ্ছে এবি চাপ। অর্থাৎ এখানে প্রস্তাবনায় আমরা লিখেছি একই চাপ, চিত্রে ওই একই চাপ হলো এবি। এবি চাপ দ্বারা উৎপন্ন হয়েছে বৃত্তস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ, এবি চাপ দ্বারা উৎপন্ন হয়েছে বৃত্তস্থ কোণ। এই দুটির মধ্যে সম্পর্ক হলো কি, কেন্দ্রস্থ কোণ হবে বৃত্তস্থ কোণের দ্বিগুণ, এই কেন্দ্রস্থ কোণ হবে এই কোণের দ্বিগুণ। হবে কি না তা আমরা আরো কিছু অঙ্কন এবং আমরা আমাদের যে পূর্ব জ্ঞান তা দিয়ে আমরা প্রমাণ করার চেষ্টা করব। তাহলে আমরা কি করব, আমরা জ্যামিতি আমরা জানি যে এটা লিখতে গেলে আমরা সাধারণ নির্বাচন আমাদের প্রশ্নপত্রে থাকবে আর বিশেষ নির্বাচন লিখতে হয়। আমরা বিশেষ নির্বাচনের দুটি অংশ কি দেয়া আছে আর কি করতে হবে। তো এখানে যা দেওয়া আছে তা হলো ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত, এবি হচ্ছে একই চাপ যা কেন্দ্রে কোণ উৎপন্ন করেছে এ ও বি, আর বৃত্তে কেন্দ্র উৎপন্ন করেছে এ ও এ সি বি। প্রমাণ করতে হবে এ ও বি কোণ সমান টয়েস এ সি বি কোণ। এই কথাটাই বিশেষ নির্বাচন নামে অভিহিত। আমি যদি এখানে লিখি ভালোভাবে, তাহলে লিখব যে মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে
বৃত্তে এ ও বি বৃত্তস্থ কোণ, সরি কেন্দ্রস্থ কোণ, এটি হচ্ছে কেন্দ্রস্থ কোণ, এবং এসিবি বৃত্তস্থ কোণ, যা একই চাপ এবি দ্বারা গঠিত হয়েছে, প্রমাণ করতে হবে যে এই কেন্দ্রস্থ কোণ এ ও বি ইকুয়াল টু বৃত্তস্থ কোণের দ্বিগুণ টয়েস এ সি বি। এটি বিশেষ রিলেশন। এখন আমরা এটাকে কিভাবে প্রমাণ করার জন্য কখনো কখনো অঙ্কনের আশ্রয় নিতে হয়। তা আমরা যদি এটিকে প্রমাণ করি তাহলে অঙ্কন করব এই সি এবং ও যদি যোগ করি আর এটাকে যদি আমরা আরো কিছু বর্ধিত করি, তবে এটা ডি পর্যন্ত বর্ধিত করি, তাহলে এ সি ও একটা ত্রিভুজ তৈরি হয়েছে, সঙ্গে সঙ্গে ওডি বর্ধিত করায় এ ও ডি একটি বহিষ্ঠ কোণ উৎপন্ন হচ্ছে। এখন আমরা এই কোণের সাথে এই কোণের সম্পর্ক স্থাপন করব, তারপর তখন আমরা বসাবো। এইটা আমরা ধাপ অনুযায়ী যদি করি তাহলে প্রমাণে গিয়ে আমরা এক নম্বর ধাপ, এখানে অঙ্কনটা লিখে দিতে হবে। অঙ্কন আমরা কি করেছি, অঙ্কন করেছি সিও যোগ করে ডি পর্যন্ত বর্ধিত করেছি, সিও যোগ করে ডি পর্যন্ত বর্ধিত করেছি, ডি পর্যন্ত বর্ধিত করে। এখন আমরা প্রমাণ করব। প্রমাণে ধাপ 1, আমরা দেখতে পাচ্ছি যে এ সি ও একটি ত্রিভুজ তৈরি হয়েছে। এই ত্রিভুজে দুইটি বাহু কিন্তু সমান, কেন? দুটোই কিন্তু এই ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ, অতএব এই ওসি আর এও সমান। যদি একটা ত্রিভুজে দুইটা কোণ সমান হয়, তা দুইটা বাহু সমান হয়, তাহলে তাদের বিপরীত কোণগুলো সমান হয়ে যাবে। অর্থাৎ এই বাহুর বিপরীত কোণ এ কোণ, আর ও এ বাহুর বিপরীত কোণ হচ্ছে এ ও সি, এই কোণ সমান। আমরা এই কথাটা এখানে লিখতে পারি যে ত্রিভুজ এ ও সি এ ও ইকুয়াল টু সিও। কেন? এইটা কারণ হিসেবে আমরা লিখব একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ। ওকে, এখন আমরা আগের ক্লাসে পড়ে এসেছি এই ত্রিভুজে এখানে একটি বহিষ্ঠ কোণ উৎপন্ন হয়েছে এ ও ডি। এই বহিষ্ঠ কোণ হবে, আমাদের মনে আছে, অন্তস্থ বিপরীত কোণ দ্বয়ের সমষ্টির সমান। দ্যাট ইজ এখানে এসিও এবং সিএও এই দুটি কোণের সমষ্টি হচ্ছে এই বহিষ্ঠ কোণ। আমরা এখন সেই উপপাদ্যের মাধ্যমে এই সম্পর্কটি এখানে লিখব যে এই বাহু দুটি সমান, ফলে কোণ দুটি সমান আমরা লিখে নিই যে ফলে অতএব এ ও এ সি কোণ সমান ও সি এ কোণ। এইটা আমরা এই দুই বাহু সমান এই জন্য লিখেছি। এখন 2 নম্বরে আমরা লিখব, এখানে কারণ লিখতে পারি আমরা, কারণ হলো সমান বাহুর বিপরীত কোণ, সমান বাহুর বিপরীত কোণ।
এই কারণে এই কোণ দুটা সমান হয়ে গেল। এখন আমরা 2 নম্বর ধাপে গিয়ে এই কোণের সাথে এই কোণ দ্বয়ের সম্পর্ক স্থাপন করব। কি? যে AOD বহিস্থ AOD কোণ হবে অন্তস্থ বিপরীত কোণ দ্বয়ের সমষ্টির সমানুপাতিক এই কোণ আর এই কোণের যোগফলের সমান। এটা হবে OAC কোণ যোগ OCA কোণ। এই কোণ দুটি সমষ্টির সমান হবে এই বহিস্থ কোণটি। এটি আমরা অষ্টম শ্রেণীতে একটি উপপাদ্যের মাধ্যমে পড়েছি। তাহলে আমরা এখানে 2 নম্বর কারণ দেব যে ত্রিভুজের বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণ দ্বয়ের সমষ্টির সমান। অন্তস্থ বিপরীত কোণ দ্বয়ের সমষ্টির সমান। এই কথাটা আমরা লিখতে পারি অষ্টম শ্রেণীতে আমরা এই উপপাদ্যটি করেছি। এই কারণে এখন যেহেতু এই কোণটি এই দুটি কোণ এক সমান, অতএব যে কোনো একটাকে দুইবার লিখলে চলে। আমরা এই কোণটিকে OCA কোণকে আমরা দুইবার লিখব এটার পরিবর্তে। তাহলে লিখব 2 × OCA কোণ। এখন আমরা OCA কোণকে এই কোণকে আমরা ACD ও লিখতে পারি। সুতরাং এখানে লিখব টয়েস ACD। আমরা এখানে পেলাম যে বহিস্থ কোণ AOD সমান আমরা পেলাম টয়েস ACD। আমরা যদি ভালোভাবে লক্ষ্য করি তাহলে দেখব যে এই পাশে এই বহিস্থ কোণের জন্য এই বহিস্থ কোণটি যখন এইটা দ্বিগুণ হয়ে গেছে, ঠিক তেমনি ঠিক অপর পাশে একটি ত্রিভুজ BCO, এই ক্ষেত্রে বহিস্থ কোণ হচ্ছে BOD, আর BOD বহিস্থ কোণ ঠিক এখানে অন্তস্থ বিপরীত কোণ BCO বা BCD এর দ্বিগুণের সমান, ঠিক এইটার মধ্যে। তো সেটা আমরা লিখে দেব এখানে আবার দিয়ে আমরা লিখব যে BO বা অনুরূপ ভাবে আমরা লিখব, এটা আবার না, এটা লিখব ঠিক অনুরূপ ভাবে। আমরা লিখব অনুরূপ কিভাবে? BOD এই কোণটি হবে ঠিক তার অন্তস্থ বিপরীত BCD কোণের দ্বিগুণ, টয়েস BCD। এখন আমরা যদি এই সমীকরণকে 1 আর এই সমীকরণকে 2 দ্বারা চিহ্নিত করি, আর যদি এই দুটিকে যোগ করি, তাহলে আমরা কিন্তু এই কোণ আর এই কোণ যোগ করলে কিন্তু AOB পেয়ে যাব। অর্থাৎ আমরা যে প্রস্তাব করেছি AOB কোণ সেটা পেয়ে যাব। এখন ডান দিকে কি হয় যোগ করলে আমরা দেখে নেব। তাহলে আমরা দেখব 1 ও 2 যোগ করে 3 নম্বরে ক্যালকুলেশন 3 নম্বরে শুধু ক্যালকুলেশন করব কি 1 যোগ 2 আর কিছু না। তাহলে 1 এর বাম পক্ষে আছে AOD যোগ BOD, ডান পাশে আছে টয়েস ACD, আর আছে এখানে 2 নম্বরে আছে টয়েস BCD। এখন আমরা এবার চলে যাব ছবিতে। আমরা দেখব AOD এই কোণ আর BOD এই কোণ, এই দুটি কোণ যোগ করলে হবে A ও B কোণ। এই বাম পক্ষে যোগ করলে হবে A ও B কোণ। আর ডান পাশে 2 কমন আছে, আমরা 2 কমন নিচ্ছি। আর ACD এই কোণ, BCD এই কোণ।
এই দুটিতে টোটাল এই কোণ এ সি বি কোণ, এটা হয়ে গেল 2 গুণিত এ সি বি কোণ। আমরা প্রস্তাব করেছিলাম এ ও বি সমান টয়েস এসি, এ ও বি সমান টয়েস এসি। আমরা কিন্তু প্রমাণ করে ফেলেছি, অর্থাৎ কিনা কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। আমরা সেটাই প্রস্তাব করেছিলাম, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। আশা করি বিষয়টি খুব ভালোভাবে সবাই অনুধাবন করতে পেরেছি। আমি পুনরায় শুরু থেকে আবার দেখে নেব। আমাদের সাধারণ নির্বাচন ছিল একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তে একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। আমরা একটি ছবি এঁকেছি যেখানে ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত, এবি চাপের একই চাপ এবি চাপের উপর দণ্ডায়মান এ ও বি কোণ এবং বৃত্তস্থ কোণ এবং এ সি বি কোণ হচ্ছে, সরি এটি বৃত্তস্থ কোণ, এ সি বি হচ্ছে বৃত্তস্থ কোণ, এ ও বি হচ্ছে কেন্দ্রস্থ কোণ। এখন প্রস্তাবনায় আমরা বলছি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, দ্যাট ইজ এ ও বি কোণ ইকুয়াল টু এ সি বি কোণের দ্বিগুণ, এ সি বি টয়েস এ সি বি। এখন এইটাকে প্রমাণ করার জন্য আমরা ছোট্ট একটা অঙ্কন করেছি, সেটা হলো কি সি ও যোগ করে ডি পর্যন্ত গঠন করেছি, আচ্ছা এখন আমরা প্রমাণ করব। প্রমাণে আমরা দেখে দিচ্ছি যে ত্রিভুজ এ সি ও এ ও সি বা এসি ও যাই বলি এদিক দিয়ে গেলে হবে এ ও সি এর মধ্যে দুটি বাহু, ও এ বাহু আর সি ও বাহু সমান। আমরা সেই কথা লিখেছি। যদি একটা ত্রিভুজের দুটি বাহু সমান হয় তাহলে তাদের বিপরীত কোণগুলো সমান হবে। তাহলে বিপরীত কোণকে ও এ সি, এই কোণটি সমান হবে ও সি এর এই কোণ। আমরা এখানে লিখেছি। এখন আমরা দেখব যে এখানে এই ত্রিভুজে একটি বহিঃস্থ উৎপন্ন হয়েছে এ ও ডি। এখন এই বহিঃস্থ কোণের সাথে অন্তস্থ বিপরীত কোণের সম্পর্ক আমরা অষ্টম শ্রেণীতে পড়েছি। কি সম্পর্ক? সম্পর্কটা হচ্ছে যে ত্রিভুজের বহিঃস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণ দ্বয়ের সমষ্টির সমান। তাহলে এই অনুযায়ী আমরা লিখতে পারবো বহিঃস্থ কোণ এওডি সমান অন্তস্থ কোণ ওএসি যোগ ওসি। যেহেতু এই কোণ দুটি সমান, অতএব এই দুটি যোগফল একটা কি দুইবার লিখতে পারবো টয়েস ও সি এ। আমরা এই কোণটা মেনশন করছি কারণ আমরা যাব এইখানে, তাহলে এই কোণটাকে আমরা দুইবার লিখতে পারি। এখন ও সি এ এই কোণটিকে আমরা এ সি বি লিখতে পারি কারণ ও সি আর ওডি একই বাহু, একই কারণ ওই জন্য আমরা একই। ঠিক বাম পাশে আমরা যেভাবে প্রমাণ করেছি যে বহিঃস্থ কোণ এই কোণের দ্বিগুণ, ঠিক ডান পাশেও আমরা প্রমাণ করতে পারবো এই বহিঃস্থ কোণ এই অন্তস্থ কোণের দ্বিগুণ। আমরা সেই কথাটি এখানে লিখেছি অনুরূপে বিওডি, এই বহিঃস্থ কোণ বিওডি ইকুয়াল টু অন্তস্থ বিপরীত কোণ টয়েস বি সি ডি। এটা এক নম্বর, এটা দুই নম্বর যদি হয় তাহলে এই দুটোকে যোগ করে দেবো। আমরা আমরা দেখবো এ ও ডি আর বিওডি, এ ও ডি আর বিওডি এই কোণাটিকে যোগ করলে আমরা কিন্তু এ ও বি কোণ পেয়ে যাচ্ছি, অর্থাৎ মান পক্ষ পেয়ে যাচ্ছি। আমরা তাই করি 1 আর 2 যোগ দেবো। আমরা এখানে বাম পক্ষে এ ও ডি আর বিওডি লিখেছি, ডান পক্ষে টয়েস সিডি প্লাস টয়েস বিসি। এখন এই দুইটাকে যোগ করলে এখানে দুই কমন হয়, কমন নিয়েছি। আর এই এসিডি আর বিসিডি, এসিডি দ্যাট ইজ এটা, বিসিডি এটা, এই দুটোকে যোগ করলে পেয়ে যায় এ সি বি। এসিডি এখানে লিখে আমরা এসিডি। তাহলে কি দাঁড়ালো? বাম পক্ষে পেলাম এওবি, ডান পক্ষে পেলাম টয়েস এসিবি, যা আমরা প্রমাণ করার জন্য আমরা প্রস্তাব করেছি, আমরা প্রমাণ করে দিয়েছি। এইভাবে আমরা প্রমাণ করতে পারলাম যে একটা বৃত্তের কেন্দ্রস্থ কোণ একই চাপ দ্বারা উৎপন্ন কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। শিক্ষার্থীবৃন্দ, আমরা সহজেই এটি এখন আমরা ব্যাখ্যা করতে পারব।
তো এইটি যদি আমরা ব্যাখ্যা করতে পারি তাহলে এটা এই ছবিটা শুধু এই একই চাপের উপরে কেন্দ্রস্থ কোণ আর বৃত্তস্থ কোণ যে এইরকম হবে তাই কিন্তু নয়, এটি কিন্তু পরিবর্তিত আরো রূপ আছে। আমি এখন সেই পরিবর্তিত রূপে আমি যাব। আমি সকলের দৃষ্টি আকর্ষণ করছি পরিবর্তিত রূপে। আমি এটা মিটার দেব, আমি প্রস্তাবনা এবং আমাদের যে বিশেষণ রয়েছে এটা ঠিক রাখছি। এখন গিয়ে আমরা ভিন্ন ক্ষেত্রে এটি প্রমাণ করা যায় কিনা সেটি এখন দেখব। ভিন্ন ক্ষেত্রটা কি? একটা ক্ষেত্র হচ্ছে এরকম, আমরা চাপ নিয়েছিলাম এইরকম যে চাপ এ আর এটা, এখন কেন্দ্রস্থ কোণ তৈরি হলো এটা। আমরা আগে দেখেছিলাম যে কেন্দ্রস্থ কোণের দুটি বাহু বৃত্তস্থ কোণের দুই বাহু আলাদা দিয়েছে। এখন যদি এই কেন্দ্রস্থ কোণের এক বাহু আর বৃত্তস্থ কোণের এক বাহু যদি মিলে যায় তাহলে জিনিসটা এইরকম হয়ে যায়। এর একই বাহু, দুই একই বাহু, তাহলে এইটা হলো কেন্দ্রস্থ, এইটা হলো বৃত্তস্থ কোণ আর এইটা হলো কেন্দ্রস্থ। এখানে কেন্দ্রস্থ কোণ আর বৃত্তস্থ কোণের একটা বাহু কিন্তু পরস্পর মিলে গেছে, ক্ষেত্রটা এই হচ্ছে। এক্ষেত্রে আমরা কি প্রমাণ করব? এখানে এই চাপের উপর ধরে নেওয়া বৃত্তস্থ কেন্দ্রস্থ কোণ এওবি এবং এখানে সাথে মিল আছে, কেন্দ্রস্থ কোণ এওবি বৃত্তস্থ কোণ এসিবি, এটা মিল আছে। এক্ষেত্রে আমরা এই প্রমাণটা করতে পারবো খুব সহজ, আগের চাইতে এটা সহজ। কিভাবে? এক্ষেত্রে আমরা আগে যে প্রমাণ করেছি ঠিক প্রমাণ অর্ধেকটা প্রমাণ করলে যথেষ্ট হয়ে যাবে। তোমরা আসলে সবাই বুঝতে পারছো যে এখন এখানে আগে ছিল দুইটা ছিল, এখন একটা ত্রিভুজ প্রমাণ করতে পারলে হয়ে যাবে। অর্থাৎ আগের প্রমাণে ঠিক অর্ধেকটা প্রমাণ করলেই এটা হয়ে যাবে। আশা করি এটা তোমরা পারবে। এখন এটা আরেকটি ক্ষেত্র আছে, যদি এই সি বিন্দুটি এইখানে না হয়ে যদি এরকম হয়, সি বিন্দুটি যদি এখানে না হয়ে দেখতে হয় ঠিক এই দিকে কোথাও হয়, এটি হলো এরকম আর এটা হলো এইরকম, যে এইরকম, এটা সি। লক্ষ্য করি যে কেন্দ্রস্থ কোণ আর বৃত্তস্থ কোণ অর্ধেকে একই দিকে আছে, এই পাশে আছে। তখন কি হবে? এক্ষেত্রেও কিন্তু আমার কেন্দ্রস্থ কোণ এওবি, বৃত্তস্থ কোণ এসি। এখন কি এইটা এই কোণের দ্বিগুণ হবে? প্রিয় শিক্ষার্থী, কোনো সমস্যা নেই, এটিও আমরা সুন্দরভাবে প্রমাণ করতে সক্ষম হব। কিভাবে? এখানে আমরা আগের সেই কৌশল অনুসরণ করব। আমরা সিও যোগ করে একে যদি আমরা ডি পর্যন্ত বর্ধিত করি আর সে যদি এখানে চলে আসে তাহলে আমরা এইটাকে প্রমাণ করতে পারব যে আগে আমরা যে দুইটা সমীকরণ তৈরি করেছিলাম এক্ষেত্রেও কিন্তু তাই ওই দুইটা সমীকরণ তৈরি হবে। শুধুমাত্র এই দুইটা সমীকরণ আগের চিত্রে আমরা দুইটা সমীকরণ যোগ করে প্রমাণ করেছি। এই চিত্রে আমরা কিভাবে প্রমাণ করব? একটু বাড়িতে গিয়া একটু ভালোভাবে একটু বুদ্ধি খাটায় আর কি প্রক্রিয়া করা যায় এইটুকু চিন্তা করে এইটা তোমরা সহজেই পারো। এই জন্য আমি এটা করে দিচ্ছি না, এইটা তোমাদের জন্য রাখলাম, এই দুইটা তোমাদের জন্য রাখলাম। বাসায় গিয়ে তোমরা ভালোভাবে এই দুইটা উপপাদ্য একই উপপাদ্যের আর দুইটা ভিন্ন ক্ষেত্র প্রমাণ করার চেষ্টা করি। আমি এখন ভিন্ন আরেকটি উপপাদ্য দিকে অগ্রসর। আমরা অলরেডি এইটা প্রমাণ করেছি। এই প্রমাণিত জ্ঞানকে কাজে লাগিয়ে আমরা আরো বেশ কয়েকটি উপপাদ্য আমরা প্রমাণ করতে সক্ষম। যেমন আরেকটি উপপাদ্য হচ্ছে এর প্রশ্ন থাক, এটাও থাক। আরেকটি উপপাদ্য হচ্ছে এরকম, এটা একটা বৃত্ত, এখানে একটা চাপ এ বি, এই অংশটাকে আমরা এবি চাপ বলছি, এটাকে কেন্দ্র বলছি। এবি চাপের উপর আমরা বৃত্তস্থ কোণ আমরা তৈরি করতে পারি, এটা আবার এটাও তৈরি করতে পারি, আবার আর অনেক তৈরি করতে পারি, অনেক।
অনেক যে কোনো বিন্দুতে আমরা বৃত্তস্থ কোণ তৈরি করতে পারি। অর্থাৎ একই চাপ দ্বারা একই বৃত্তে অসংখ্য বৃত্তস্থ কোণ তৈরি করা যায়। এখন আমরা দেখব এই অসংখ্য বৃত্তস্থ কোণের মধ্যে পারস্পরিক কি সম্পর্ক, সেই সম্পর্কটা আমরা দেখে নেব। বই বলছে আমাদের যে এখানে একই চাপের উপরে যত বৃত্তস্থ কোণ তৈরি করা হোক না কেন সকল বৃত্তস্থ কোণ সমান হয়ে যাবে। প্রশ্ন হলো এটি সমান হবে কিনা। এখন আমরা যদি দেখি এই দুটি বৃত্তস্থ কোণকে আমরা নামকরণ করি, ধরি এটি সি দিয়ে বললাম, এটি ডি আর যথারীতি এটি হলো ও কেন্দ্র। ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে আমরা এ বি চাপের উপরে দণ্ডায়মান এ সি বি আর এ ডি বি দুটি কেন্দ্রস্থ কোণ আমরা নিয়েছি। এই দুটি বৃত্তস্থ কোণ নিয়েছি। এখন দেখাতে হবে এই দুটি বৃত্তস্থ কোণ সমান। দ্যাট ইজ কি দেখাতে হবে? দেখাতে হবে এ সি বি ইকুয়াল টু দেখাতে হবে এ ডি বি। এই সম্পর্কটা আমরা দেখাবো। যদি আমরা এই দুটি কোণকে সমান প্রমাণ করতে পারি তাহলে আমরা সকল কোণ যত এখানে বৃত্তস্থ কোণ আঁকা যাবে সবগুলি সমান হয়ে যাবে। এখন আমরা দেখব এই দুটি কোণ সমান কি না। এটাও প্রমাণ করার জন্য আমরা আরেকটি অঙ্কনের আশ্রয় নেব। তা হলো যে এগুলো তো বৃত্তস্থ কোণ, তাহলে আমরা একটা ওই চাপ দিয়ে কেন্দ্রস্থ কোণ এঁকে নিই। কেন্দ্রস্থ কোণের সাথে বৃত্তস্থ কোণের সম্পর্ক আমরা পড়েছি, আমরা দেখব সেটি বিশ্লেষণ করে এখানে আসা যায় কিনা। আমরা দেখব কেন্দ্রস্থ কোণ এঁকে দেব এ ও আর বি ও যোগ করলাম, এ ও আর বি ও যোগ করলাম, তৈরি হলো কেন্দ্রস্থ কোণ এটা। এখন আমরা এইটি প্রমাণ করার চেষ্টা করব। যে একই চাপ এ বি এর উপরে এ ও বি কেন্দ্রস্থ আর এ সি বি বৃত্তস্থ। তাহলে আগে আমরা পড়ে দেখেছি যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। আমরা এই কথা জানি যে একই চাপ এ বি দ্বারা চাপ দ্বারা উৎপন্ন কেন্দ্রস্থ কোণ এ ও বি এবং বৃত্তস্থ কোণ এ সি বি। ঠিক না? এটা হচ্ছে এ ও বি কেন্দ্রস্থ আর এ সি বি হলো বৃত্তস্থ। আমরা আগে জ্যামিতিতে লিখে রেখেছি যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে অতএব আমরা ওই জ্যামিতি থেকে আমরা লিখব এ ও বি ইকুয়াল টু টয়েস এ সি বি। ঠিক আছে? আচ্ছা, ঠিক একই রকম ভাবে অনুরূপ ভাবে আমরা যদি দেখি এ বি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ এ ও বি এবার বৃত্তস্থ কোণ এ ডি বি। তাহলে আমরা এখান থেকে আমরা লিখতে পারবো এই কেন্দ্রস্থ কোণ এই বৃত্তস্থ কোণের দ্বিগুণ, অর্থাৎ কোণ এ ও বি কেন্দ্রস্থ কোণ আর বৃত্তস্থ কোণ হচ্ছে এ ডি বি টয়েস এ ডি বি। এখন যদি আমরা এটাকে 1 নম্বর আর এটাকে 2 নম্বর বিবেচনা করি, এই দুটি সমীকরণ 2 নম্বর বিবেচনা করি আর যদি ভালোভাবে দেখি যে বাম পক্ষ একই কোণ আছে তাহলে ডান পক্ষ কি হবে? সমান হয়ে যাবে। অতএব আমরা লিখতে পারবো যে টয়েস এ সি বি কোণ সমান টয়েস এ ডি বি কোণ। এই কোণ দুটি সমান। এখন ভাই টু তুলে দেবো, তাহলে কি দাঁড়ালো এ সি বি কোণ ইকুয়াল টু এ ডি বি কোণ। ঠিক আমরা যা প্রস্তাব করেছি এ সি বি কোণ এ ডি বি কোণ। খুব ভালো সহজেই আমরা এটা প্রমাণ করতে সক্ষম হয়েছি। আবার আমি এটিকে শুরু থেকে দেখে নেব কি সেটি হচ্ছে প্রস্তাবটা হচ্ছে সাধারণ নির্বাচনটা হচ্ছে একই চাপের উপর দণ্ডায়মান সকল বৃত্তস্থ কোণ সমান। এখন সকল বলতে অসংখ্য বৃত্তস্থ কোণ আঁকা যায়। এই অসংখ্য বৃত্তস্থ কোণের মধ্যে আমি কেবলমাত্র দুটি যদি প্রমাণ করা যায় যে সমান তাহলে আমরা সবগুলি সমান প্রমাণ হবে বলে ধরে নেব।
এখানে আমরা দুটো কোণ দিয়েছি, একটা সি বিন্দুতে আর একটা ডি বিন্দুতে, এ সি বি আর এ ডি বি। আমরা প্রমাণ করব এ সি বি সমান এ ডি। প্রমাণ করার জন্য আমরা দেখব অঙ্ক ও থেকে এ আর ও থেকে বি যোগ করব, অর্থাৎ এই চাপ দিয়ে আমরা কেন্দ্রস্থ কোণ তৈরি করব, কারণ এই কেন্দ্রস্থ কোণের সাথে বৃত্তস্থ কোণের একটা সম্পর্ক ইমিডিয়েট আগের জ্যামিতি থেকে আমরা শিখেছি। তো এখানে এ ও আর বি যোগ করাই, এখানে কেন্দ্রস্থ কোণ তৈরি হলো এ ও বি। এখন আমরা বলতে পারি এ বি চাপ দ্বারা উৎপন্ন কেন্দ্রস্থ কোণ এ ও বি, আর বৃত্তস্থ কোণ হচ্ছে এ সি বি। আমরা এখানে লিখছি এ সি বি। তাহলে এই কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। ঠিক অনুরূপভাবে এই কেন্দ্রস্থ কোণ এই বৃত্তস্থ কোণের দ্বিগুণ, দ্যাট ইজ এ ও বি ইকুয়াল টু টয়েস এ ডি বি কোণ। এখন এই দুই সমীকরণে বাম পাশে দেখা যাচ্ছে একই কোণ রয়ে গেছে, অতএব ডান পক্ষ সমান হবে। তাহলে ডান পক্ষ সমান হলো, আর উভয় পক্ষ তুলে দিলাম, আর আমরা প্রস্তাবনায় ফিরে আসলাম। আশা করি এই জ্যামিতি খুব সহজেই আগের জ্যামিতির জ্ঞান কাজে লাগিয়ে এটি আমরা প্রমাণ করতে সক্ষম হলাম। এখন আমরা আরেকটি জ্যামিতি সিমিলার একইভাবে আমরা প্রমাণ করতে পারি। সেটি কেমন? সেটি হচ্ছে যে আমরা অর্ধবৃত্তস্থ কোণ আমরা দেখব, অর্ধবৃত্তস্থ কোণ এর ধারণাটা আমাদের কেমন আছে। অর্ধবৃত্তস্থ কোণ কেমন? আমরা যদি এইরকম একটি বৃত্ত আঁকি, তাহলে অর্ধবৃত্ত কোণটা এই বৃত্তকে সমান দুই ভাগে ভাগ করব। একটি রেখা টেনে সমান দুই ভাগে ভাগ করব। অবশ্যই সেই রেখাটি হবে একটি ব্যাস। আমরা এ পাশে দিলাম এ, এ পাশে দিলাম বি। এখন কেন্দ্র হলো আমার ও। তাহলে অর্ধবৃত্তস্থ কোণ, এই অর্ধবৃত্ত এখানে দেওয়া সি এ সি বি, এই অর্ধবৃত্ত বৃত্তে যে কোণ উৎপন্ন করবে তাই হলো অর্ধবৃত্তস্থ। এখানে বৃত্তে আমরা একটা কোণ নিই, ধরি এই কোণ, এখানে একটা ডি বিন্দু দিলাম, আর ডি বিন্দুতে এই অর্ধবৃত্ত কোণ তৈরি করলো এ ডি বি। এডিবি কোণের পরিমাণ কত এইটা আমরা দেখাচ্ছি। এডিবি কোণ সমান, এটা অর্ধবৃত্তস্থ কোণ, অর্ধবৃত্তস্থ কোণ এডিবি, এই কোণ সমান কত এইটা আমরা এখন দেখাচ্ছি। এডি শিক্ষার্থীবৃন্দ, আমরা যদি এই ছবির দিকে একটু তাকাই দেখব এ ও বি কিন্তু একটি সরলরেখা, একটি ব্যাস, এটি একটি সরল। আর আমরা জানি যে একটা সরলরেখা এক পাশে যে কোনো একটা বিন্দু নিয়ে এক পাশে যে কোণ তৈরি হয় তার পরিমাণ 180 ডিগ্রি, পরিমাণ 180 ডিগ্রি। ওকে, তাহলে এই যে পরিমাণ, এই পরিমাণ হলো কত? 180 ডিগ্রি। এটি হবে 180 ডিগ্রি, 180 ডিগ্রি। ওকে, এই কোণের নাম কি হবে? এ ও বি, এটি সরল। আচ্ছা, আর এখানে এই কোণটা হলো কি? বৃত্তস্থ। বৃত্তস্থ কি? বৃত্তস্থ অর্ধবৃত্তের উপরে আছে, তাহলে এটার নাম হয়ে যাবে অর্ধবৃত্তস্থ। এই অর্ধবৃত্ত দ্বারা তৈরি হয়েছে কেন্দ্রে এ ও বি অর্ধবৃত্তস্থ কোণ, আর কেন্দ্রস্থ কোণ, এখানে তৈরি হয়েছে অর্ধবৃত্তস্থ। এখন এটার সাথে এটা সম্পর্ক আমরা একটু দেখে নিই। আগের জ্যামিতিতে আমরা আবার ফিরে যাব যে এই কেন্দ্রস্থ কোণ আর এখানে বৃত্তস্থ কোণ একই চাপ এসিবি, একই চাপ এসিবি। এই এসিবি একই চাপ, যা কিনা অর্ধবৃত্ত, এই অর্ধবৃত্তের উপরে তৈরি হয়েছে এওবি, অর্ধবৃত্তের উপরে তৈরি হয়েছে এডি। তাহলে আগের ওই জ্যামিতি অনুযায়ী এখানে কেন্দ্রস্থ কোণ এটা, বৃত্তস্থ কোণ এটা, এই কেন্দ্রস্থ কোণ হবে বৃত্তস্থ কোণের দ্বিগুণ, কেন্দ্রস্থ কোণ হবে বৃত্তস্থ কোণের দ্বিগুণ, অর্থাৎ এই কোণের দ্বিগুণ হবে এইটা সমান। এখন যদি আমরা দেখি যে এ ডি বি, এই কোণটি হলো বৃত্তস্থ, এই কোণটি হলো বৃত্তস্থ, এটি বৃত্তস্থ কোণ, এটি বৃত্তস্থ। আর কেন্দ্রস্থ কোণ হলো এ ও বি, এ ও বি এটা হলো কেন্দ্রস্থ কোণ। এখন আমরা এই কেন্দ্রস্থ কোণ আর বৃত্তস্থ কোণের মধ্যে সম্পর্ক আমরা লিখেছি, যদি সম্পর্ক তৈরি করি তাহলে হবে যেটা বৃত্তস্থ কোণ সেটার দিকে, বৃত্তস্থ কোণের দিকে
এটা করি। এখন যদি আমরা এই দুইটি উপাশে দেই তাহলে এখন এ ডি বি গুণ সমান এই দুই গুণ এসে উপাশে যে ভাগ হবে হাফ অফ এ ও বি অলরেডি আমার 180 এটার ফলাফল হবে 90 অর্থাৎ এডিবি এই কোণটি হয়ে গেল কত 90। আমরা লিখতে পারবো অর্ধবৃত্তস্থ কোণ কত 90। এখানে আমরা লিখব 90। এই প্রস্তাবনাটা আমাদের ছিল এডিবি এটি পরিমাণ কত আমরা এখানে যুক্তির মাধ্যমে আগের জ্যামিতির জ্ঞানটা কাজে লাগিয়ে আমরা দেখে গেলাম অর্ধবৃত্তস্থ কোণের পরিমাণ হলো 90। আশা করি সবাই বুঝেছ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে আমাদের বইয়ে 20, 21 এবং 22 নম্বর উপপাদ্য এখানে আলোচনা করেছি। আশা করি তোমরা সহজে এটা বুঝতে পেরেছো, ভালোভাবে বুঝতে পেরেছো। বাড়িতে এগুলো আরেকবার অনুশীলন করার মাধ্যমে এই জ্ঞানকে সুসংহত করবে। আজকে সবাই সুস্বাস্থ্য কামনা করে, সবার মঙ্গল কামনা করে আজকের ক্লাস আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।